আসসালামু আলাইকুম। আজকে গিয়েছিলাম বাংলার তাজমহল দেখতে। খালি দেখলি ওর হচ্ছে তাজমহলের হাত ধরতে পাশেই ইচ্ছা করে। একটি জায়গা আছে, এক টিকিটে দুইটা জায়গা ভ্রমণ। এটা হচ্ছে রাজমণি ফিল্ম সিটি। এখানে পিরামিড সহ আরও বিভিন্ন ধরনের অনেক কিছু দেখার আছে। আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে সেইগুলোই দেখাবো। এটা হচ্ছে রাজমণি ফিল্ম সিটিতে এন্ট্রি পথ। আমরা এখানে এখন ঢুকলাম। ভিতরে জায়গাটা খুব সুন্দর। এইখানে দুইটা জায়গা মিলে টিকিট প্রতি জন প্রতি 200 টাকা করে। দেখুন ভিতরে কত সুন্দর পরিবেশ, বাচ্চাদের নিয়ে খেলার করার জায়গাগুলোও আছে। সব পিরামিডটা দেখে আসি, ওই যে পিরামিড। প্রথমে আমরা ঢুকবো রাজমণি ফিল্ম সিটির ভিতরে। এর ভিতরে কি কি আছে সেইগুলো এখানে লেখা আছে, যেমন বেহুলার বাসর ঘর, মনসা মঙ্গল, নদের চাঁদ, কুমির, আধুনিক গ্রাম, আরও অনেক কিছু। আমরা এন্ট্রি পথ দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢোকার সাথে সাথেই বেহুলার বাসর ঘরটি দেখা যাবে। দেখুন বেহুলার বাসর ঘর সাজানো, ওইখানে শুয়ে আছে, পাশে একটি সাপ আছে, আরও অনেক কিছু আছে। তার কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা পেয়ে যাব মনসা মঙ্গলের হাতের লাশ। এটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের কোনো একটি জায়গা হবে এবং কোনো একটি বিষয় নিয়ে এই জায়গাটি তুলে ধরেছে। দেখুন ওইখানে একটি কুমিরের ছবিও আছে। তার একটু সামনে যাওয়ার পরই দেখা যাবে মুসলমান বাড়ি, হিন্দু বাড়ি, বৌদ্ধ বাড়ি ও খ্রিস্টান বাড়ি কীভাবে সাজানো থাকে সেটারই একটি চিত্র। এটা মূলত আনন্দগ্রাম নাম দিয়ে জায়গাটি তৈরি করেছে। দেখুন প্রত্যেক বাড়ির সামনে একটি করে সাইকেল রাখা আছে। এইখানে অনেকগুলো ছেলে স্টাইলিশ মারতেছে, তাদেরকে দেখে খুব ভালোই লাগলো। আমরা এখন দেখব রাজমণি সিটিতে মানে আগেকার যে সমস্ত জিনিসপাতি আছে সব কিছু। এখানে পদ্মা সেতুর ছবিও তোলা আছে। এখান থেকে আমরা বাইরের দিকে চলে গেলাম। বাইরের জায়গাটি খুবই সুন্দর, মনোরম পরিবেশ। অনেক লোক আছে আজকে ঈদের তৃতীয় দিন। এখন আমরা যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটা হলো ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। ক্ষুদিরাম বসু ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহান স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী। ক্ষুদিরাম বসুর জন্ম 1889 সালে 3 ডিসেম্বর মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে। বাবা ত্রৈকনাথ বসু এবং মা লক্ষ্মীপ্রিয়া দেবী। 3 কন্যা সন্তান জন্মের পর ক্ষুদিরাম ছিলেন চতুর্থ সন্তান। ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় মুজফ্ফর সংশোধনাগারে। বর্তমানে সেই কারাগারের নাম বদলে বিপ্লবী ক্ষুদিরাম বসুর নামেই নামকরণ করা হয়েছিল। প্রিঙ্গল কেনেডি নামে একজন ব্রিটিশ ব্যারিস্টারের মেয়ে এবং স্ত্রীর সঙ্গে কিংসফোর্ড এবং তার স্ত্রী ব্রিজ খেলছিলেন। ফেরার সময় যখন কেনেডির গাড়ি ওই ফটকে পৌঁছায় ক্ষুদিরাম ও প্রফুল্ল ওটাকে কিংসফোর্ডের গাড়ি ভেবে দৌড়ে গিয়ে গাড়িতে বোমা ছড়েন। একটা প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। মিস কেনেডি এক ঘটনার মধ্যেই মারা যান এবং মিসেস কেনেডি গুরুতর আঘাতের ফলে পরে মারা যান। দুজন মহিলাকে হত্যা করার জন্য তার বিচার হয় এবং চূড়ান্তভাবে তার ফাঁসির আদেশ হয়। মিশরে জানি না কখনো যাইতে পারবো কিনা, কিন্তু মিশরের পিরামিড
যখন বাংলাদেশে থেকে দেখা যায় খুবই সুন্দরই লাগে। এটা হচ্ছে মিশরের ভিতরে পিরামিডের ভিতরে একটি জায়গা। এই জায়গা দিয়ে সুড়ঙ্গ দিয়ে আমরা নিচে নেমে গেলাম। নিচে নামার পরে অনেকগুলো রাজাদের মমি বানিয়ে রাখছে, সেইগুলো দেখলাম, কিন্তু কিছু কারণে ছাড়তে পারলাম না। ও হে, আমরা এখন চলে এসেছি মিশরের পিরামিডে। আমরা এখন আছি মিশরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে মিশরের পিরামিড। পিরামিড তো অনেকে দেখছেন, এই যে মিশরের পিরামিড, এটা মিশরে আছে বর্তমানে। দেখুন, আচ্ছা এই কাজটা চলো। রাজমনির ফিল্ম সিটির ভিতরে যে ফুল গাছগুলো দিয়ে বিভিন্ন ধরনের যে ডিজাইনগুলো তৈরি করছে, এক কথায় অসাধারণ। জায়গায় না গেলে কখনো বিশ্বাসই করা যাবে না যে এত সুন্দর জায়গা আছে।